ফোকাস দূরত্বকে আমরা এফ দ্বারা প্রকাশ করি। তাহলে ফোকাস দূরত্ব কত আছে আমাদের? এফ এর মান 4 সেন্টিমিটার। তাহলে এফ এর মান হচ্ছে আমাদের 4 সেন্টিমিটার। এরপর কী আছে আমাদের? দেখো, প্রতিবিম্বের দর্পণে 8 সেন্টিমিটার পিছনে গঠিত হয়। তাহলে লক্ষ্যবস্তুটি এবি লক্ষ্যবস্তুটির প্রতিবিম্ব দর্পণের 8 সেন্টিমিটার পিছনে গঠিত হয়। তাহলে দর্পণ থেকে পিছনের দিকে প্রতিবিম্ব গঠিত হচ্ছে। আর দর্পণে যদি পিছনের দিকে প্রতিবিম্ব গঠিত হয় সেটা অবাস্তব প্রতিবিম্ব হয়। আর অবাস্তব প্রতিবিম্ব হলে কী করবো? আমরা মাইনাস চিহ্ন দিব। তাহলে মাইনাস কত হচ্ছে আমাদের? 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার। এখান থেকে আমরা লক্ষ্যবস্তু তৈরি করবো, মানে এই দর্পণে কোথায় লক্ষ্যবস্তুটা আছে এর উল্লেখ করা নাই। এই জন্য আমরা এই লক্ষ্যবস্তু দূরত্বকে দূরত্বটা বেঁকে নেব। লক্ষ্যবস্তু দূরত্বকে ইউ দ্বারা প্রকাশ করি। ইউ সমান সমান হোয়াট? কারণ সূত্র লিখবো, এই এ ভি আর ইউ এর যে সম্পর্কে সূত্রটা আছে, সূত্রটা আমরা কি জানি? আমরা জানি কি জানি সূত্রটা? 1/v প্লাস 1/u সমান সমান কি জানি? 1/f। তাহলে মানগুলো বসিয়ে দিই। দেখো 1/v, ভি এর মান কত আছে আমাদের? -8 প্লাস ইউ এর মান 9, আমরা ইউটার জাত রেখে দিলাম। দেখো এফ এর মানটা দেওয়া আছে, এফ এর মান কত আছে আমাদের? 4 সেন্টিমিটার। তাহলে এফ এর জাত 4 বসিয়ে দিলাম। এবার কি করব? দেখো প্লাসে মাইনাসে মাইনাস 1/8 প্লাস কি আছে আমাদের? 1/u সমান সমান আছে আমাদের 1/4। তখন -1/8 কিন্তু ডান দিক নিয়ে যায়, তাহলে কী হয়ে যাবে? একদিক থেকে আরেক দিকে গেলে চিহ্নের পরিবর্তন হয়ে যায়। তাহলে মাইনাস চিহ্ন আছে, ওইদিকে গেলে আমাদের প্লাস হয়ে যাবে, মাইনাস হয়ে গেল প্লাস 1/8। এখন কি করবো আমরা? 1/v জাত রেখে দিলাম। এই 4 আর 8 লসাগু করবো। তাহলে 4 আর 8 লসাগু কত হয়? 4 দিয়ে 8 ভাগ, 4 আর 8 লসাগু হচ্ছে আমাদের 8। তাহলে 4 8 মধ্যে কবার যায়? 4 8 মধ্যে হচ্ছে 2 বার। 2 দিয়ে উপরে গুণ করবো, 2 1 কে 2 প্লাস, এই প্লাস হলে প্লাস দিয়ে দিলাম। আবার 8 দিয়ে 8 ভাগ করো, 8 8 মধ্যে যায় একবার, 1 দিয়ে গুণ করলে 1। 1/u সমান সমান 2 আর 1 যোগ করলে হলো 3, নিচে আছে আমাদের 8। আর গুণ করি, এই ইউ দিয়ে 3 গুণ, কোনাগুনি গুণ। তাহলে ইউ দিয়ে 3 গুণ করলে হচ্ছে 3u, আর 1 দিয়ে 8 গুণ করলে পাবো আমরা 8। সুতরাং ইউ সমান সমান, দেখো 3 ইউর সাথে গুণ আছে, ওদিকে গেলে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, 8/3। তাহলে আমরা লক্ষ্য দূরত্ব পেয়ে গেলাম 8/3।